আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, প্রতিদিনের মতো আজকেও হাজির হয়েছি এই মুহূর্তে সবচেয়ে জরুরি ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার সর্বশেষ আপডেট নিয়ে। বাংলার আকাশে আবারও দেখা দিচ্ছে নতুন এক দুঃসংবাদ। আগামী 24 সেপ্টেম্বর বুধবার বঙ্গোপসাগরে তৈরি হতে পারে শক্তিশালী একটি নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড় তৈরি হলে উপকূলীয় এলাকায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে আজ 20 সেপ্টেম্বর শনিবার এবং আগামীকাল 21 সেপ্টেম্বর রবিবার বাংলাদেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টি বলয়। আজ রাত থেকে দেশের অনেক অঞ্চলে হতে পারে অতি ভারী বজ্রসহ বৃষ্টি। উজান থেকে নেমে আসা পানির কারণে তিস্তা নদী সহ একাধিক নদীর পানি বাড়ছে দ্রুত। অতিবৃষ্টিতে নিম্নাঞ্চলের কৃষি জমিতে দেখা দিয়েছে ডুবন্ত অবস্থা, বিপাকে পড়ছেন কৃষকরা। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল 21 সেপ্টেম্বর রবিবার ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের বিভিন্ন স্থানের কোথাও কোথাও দেখা দিতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। স্যাটেলাইট পূর্বাভাস চিত্র অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া পরিস্থিতি এবং দেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানের আবহাওয়া কিরকম অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দেব। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। চলুন এবার দেখে নেওয়া যাক আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা মডেল রাডারে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা মডেল রাডারে। আজ রাত 10টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগ, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে রাজশাহী বিভাগের মহাদেবপুর, বগুড়া এ সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজশাহী বিভাগে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না আজ রাত 10টায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নগরপুর, ফরিদপুর এ সকল অঞ্চলে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের নরসিংদীতে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে সিলেট বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে জয়ন্তাপুর, চারখাই, বারলেখা, সিলেট, জগন্নাথপুর, চটকবাজার, বিশম্বরপুর, ফেনারবাগ এই সকল অঞ্চলে। এদিকে দক্ষিণাঞ্চলের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে চট্টগ্রাম বিভাগেও। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশ এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর রাত 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার, তবে দিনাজপুর, ঠাকুরগাঁও এ সকল অঞ্চলে হালকা 2 মিলিমিটার পর্যন্ত হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঘোড়াঘাট, চাররাজীবপুর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের রাজশাহী, মোহনপুর, নবাবগঞ্জ, আদমদিঘি, আক্কেলপুর, শিবপুর, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পুটিয়া, লালপুর এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ময়মনসিংহ বিভাগের আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার এবং কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। এদিকে সিলেট বিভাগের সিলেট, জগন্নাথপুর, বানিয়াগঞ্জ, কালাউড়া, বারলেখা, কামালগঞ্জ, হবিগঞ্জ, নাসিরনগর এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের নরসিংদী, হোমনা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মুকসেদপুর, মাদারীপুর, গোপীনাথপুর এ সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার। এছাড়া আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগের মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার দীঘিনালা, খাগড়াছড়ি এ সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলাতে 7 থেকে 8 মিলিমিটার। এদিকে আমারপুরে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে পশ্চিমবঙ্গে তেমন কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না, তবে মালদাতে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ারে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে। এরপর রবিবার সকাল 6টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জেলা আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে বরিশাল বিভাগে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মাঠবাড়িয়া, কলাপাড়া, শ্যামনগর এ সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলার রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রাংচি, থানচি এ সকল অঞ্চলে 5 থেকে 6 মিলিমিটার এবং কোথাও কোথাও 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগ এ সকল অঞ্চলে আকাশ কিন্তু একদম পরিষ্কার। তবে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, সাথে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও দক্ষিণাঞ্চলে বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগ এই সকল অঞ্চলে আকাশও কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাত কোথাও কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এছাড়া পশ্চিমবঙ্গের আকাশেও আংশিক মেঘলা দেখতে পাচ্ছি, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ত্রিপুরা রাজ্যের আকাশও কিন্তু পরিষ্কার। এরপর দুপুর 2টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগ এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টি
বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে রংপুর বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দিনাজপুর, কাহারুল, সৈয়দপুর, ঠাকুরগাঁও, জলঢাকা, দেবগঞ্জ এই সকল অঞ্চলে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে রাজশাহী বিভাগের মোহনপুর, সিংড়া, আদমদীঘি, আক্কেলপুর, পুটিয়া এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী বিভাগের অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে। এদিকে ঢাকা বিভাগ, কুমিল্লা, ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট এই সকল অঞ্চলে আকাশ কিন্তু পরিষ্কার থাকবে, তবে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কলাপাড়া এই সকল অঞ্চলে কোথাও কোথাও 6 থেকে 7 মিলিমিটার এবং কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে চট্টগ্রাম বিভাগের হাটহাজারী, চিটাগাং, রাজস্থলী, বিলাইছড়ি, রাংচি, সাতখানিয়া, থানচি, চাকারিয়া, মহেশখালী এই সকল অঞ্চলে 9 থেকে 10 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা এই সকল অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, কলারঘাট, হলদিয়া, খড়গপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার এবং কোথাও কোথাও 8 থেকে 9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলির আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপর সন্ধ্যা 6টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি চাররাজীবপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে রাজশাহী বিভাগের সিংড়া, সিরাজগঞ্জ, নগরপুর, পুটিয়া, মহাদেবপুর এই সকল অঞ্চলে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লাকসাম, নগরপুর, পাবনা, শাইলকুপা, ফরিদপুর, ঢাকা, আগারতলা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 9 থেকে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সাথে নাসিরনগর, ধামরাই, দোহার, ফরিদগঞ্জ, মুন্সিগঞ্জ, হোমনা এই সকল অঞ্চলে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এই সকল অঞ্চলে। এছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যা 6টার দিকে, বিশেষ করে বরিশাল বিভাগের সবকটি জেলার অঞ্চলগুলোতে। তবে সমুদ্র উপকূলবর্তী লালমোহন, মতিরহাট, মাঠবাড়িয়া, শ্যামনগর এই সকল অঞ্চলে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি এই সকল অঞ্চলে 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা এবং অন্যান্য অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। এছাড়া পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, বর্ধমান এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সাথে কাটোয়া, দুর্গাপুর, সিউড়ি, নালহাটি এই সকল অঞ্চলে। এদিকে মালদাতে দেখতে পাচ্ছি 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, তবে শিলিগুড়ি, কোচবিহার এই সকল অঞ্চলে আংশিক মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি না। এদিকে ত্রিপুরা রাজ্যের আমবাসা, আগারতলা, আমারপুর এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এরপর রাত 10টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে সবকটি জেলার আকাশ পরিষ্কার, বিশেষ করে বরিশাল, খুলনা, ঢাকা, কুমিল্লা এই সকল অঞ্চলে। তবে চট্টগ্রাম বিভাগের 2-1টি স্থানে অর্থাৎ খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, বিলাইছড়ি, রাঙ্গামাটি এই সকল অঞ্চলে 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি। এছাড়াও রাজশাহী বিভাগের মহানপুর, সিংড়া, নন্দীগ্রাম, তারাস, বগুড়া, আদমদীঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, পেতনেতলা, পাঁচবিবি, বাহাদুরবাদ, জামালপুর, সরিষাবাড়ি, জলছত্র, সিরাজগঞ্জ, কালিহাতী এই সকল অঞ্চলে 6 থেকে 7 মিলিমিটার পর্যন্ত এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, জলছত্র, ত্রিশাল, ভালুকা, কাটিয়াদি, কিশোরগঞ্জ, কেন্দুয়া, নেত্রকোনা এই সকল অঞ্চলে কোথাও কোথাও 12 থেকে 13 মিলিমিটার এবং কোথাও কোথাও 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগের সমস্ত জেলাগুলির আকাশ মেঘলা থাকবে, ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর রাত 3টার দিকে গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে আকাশ কিন্তু মোটামুটি পরিষ্কার এবং কলাপাড়া, খুলনা বিভাগের কিছু অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে কুমিল্লাতে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনার সাথে ঢাকা, সিলেট বিভাগের কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং রংপুর বিভাগের 2-1টি স্থানে হালকা পরিসরে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর সোমবার সকাল 7টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর বিভাগের আকাশ কিন্তু আংশিক মেঘলা রয়েছে, সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মেহেরপুর, বরিশাল এই সকল অঞ্চলে কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি, তবে চট্টগ্রাম বিভাগের আকাশ পরিষ্কার, বাংলাদেশে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই সময়। এরপর সকাল 11টায় গেলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সমস্ত জেলা আকাশ পরিষ্কার, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর দুপুর 1টা দিয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের সমস্ত জেলা আকাশ পরিষ্কার, তবে রংপুর বিভাগের 2-1টি স্থানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং রাজশাহী বিভাগের 2-1টি স্থানে 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, সাথে কুমিল্লা, রাজশাহী, কলাপাড়া এই সকল অঞ্চলে 7 থেকে 8 মিলিমিটার ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, তবে ত্রিপুরা রাজ্যের কোথাও কোনো ভারী পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো প্রিয় দর্শক, এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।